তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ঢাকবেন? না পিসি, আজকে থেকে আর না শাক দিয়ে মাছ ঢাকবো না। অনেক ভেবেছি, অনেক সহেছি, এরপরে আর শাক দিয়ে মাছ ঢাকার কোনো রকম কোনো ইচ্ছে নেই, বিন্দু মাত্র ইচ্ছে নেই। বিশ্বাস করো, এই বিজেপি অনেক দমিয়ে রেখেছে মানুষজনকে, অনেক কাজ করতে দিচ্ছে না, টাকা দিচ্ছে না পশ্চিমবঙ্গকে, বাঙালি দেখলেই অপমান করছে। আচ্ছা, এই বিজেপি আর কি কি করছে বলো তো? কেন করছে এমন? গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী বদলা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। কই আমাকে তো দমাতে পারেনি। হ্যাঁ, সে তোমাকে দমাতে পারেনি, কারণ তুমি তো আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। কই আমাকে তো দমাতে পারেনি। আমি তো দেখলাম তুমিও তো অনেক সময় দমে যাচ্ছিলে, কারণ এই যখন 26,000 লোকের চাকরি চুরি নিয়ে একটা ঘটনা রটে গেল, তখন তো তুমি পুরোপুরি দমে গেছিলে, তুমি তো তখন উঠে দাঁড়াতেই পারোনি। কি বলছিস তুই? আচ্ছা পিসি, তুমি কি এই বিজেপিকে উদ্দেশ্য করে কিছু বলতে চাও? আর যদি কিছু বলার থাকে একটু ভেবেচিন্তে বলো, কারণ পরে না আর শুধরাবার হয়তো সুযোগ থাকবে না, কারণ পরে হয়তো তোমায় তিহার জেলের অন্দরে সেখানে পচে মরতে হতে পারে, তাই তো? তাই কি বলতে চাও বলো? যা ইচ্ছে করে নাও, বিজেপি আই ডোন্ট কেয়ার ইউ। হ্যাঁ, এই যে এত পশ্চিমবঙ্গে কেস চাপা পড়ে আছে, সেগুলো যদি বিজেপি একবার খুলে দেয়, কে কাকে কেয়ার করে না করে সব জেনে যাবে। তুমি তো কাউকে কেয়ার করো না, আর তুমি যত চুরি করেছো সব কিছু তুমি ঢাকা দেওয়ার চেষ্টা করো। তুমি আজ পর্যন্ত কাকে কেয়ার করেছো? তুমি তো ভগবানের উপরে, কারণ ভগবানও হয়তো এত এডুকেটেড ছিল না, তুমি যে পরিমাণে এডুকেটেড একজন। কি বলছেন কি? বিজেপির এজেন্সি নিয়ে এসছো দিল্লি কা লাড্ডু, সব এজেন্সি লেকে আয়া। হ্যাঁ, এজেন্সি নিয়ে আসবে না, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ভোট করবে না, তারপরে পশ্চিমবঙ্গকে শুধু টাকা দেবে, আর মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইদেরকে সে টাকাগুলো বিলিয়ে বেড়াবেন। ঘর করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেবে, সে টাকা নিয়ে উনি ভাতাতে খরচা করবেন। মিড ডে মিলের জন্য টাকা দেবে কেন্দ্র সরকার বাচ্চাদের খাওয়ানোর জন্য, সেই টাকা নিয়ে তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, এরকম করে তিনি চালাচ্ছেন। এইসব করে পশ্চিমবঙ্গটাকে বাঁচিয়ে রেখেছেন আর কি। আর এজেন্সি পাঠালেই দোষ, আর এজেন্সিগুলো যে আসে তাদের বিরুদ্ধে যদি প্রমাণ না থাকে তোমার দলের নেতাদের বিরুদ্ধে, তো তুমি কেন সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচাতে গেলে না? যদি পার্থ চ্যাটার্জি চুরি করেনি, তাহলে তুমি কেন পার্থ চ্যাটার্জিকে আজ পর্যন্ত নির্বাসন দিয়ে রেখেছো? কিসের জন্য? যদি কেষ্ট চুরি করেনি, তাহলে কেষ্টর কথাগুলো তোমার মুখ থেকে বেরোতে অনেক কষ্ট হতো আগে। বর্তমান দিনে না, কেষ্ট যখন জামিনে মুক্ত, তখন তোমার মুখ থেকে কথা বেরোচ্ছে, এর আগে একটা কথাও বেরোয়নি। अरे जियो गुरु। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1,000 কোটি টাকার ডিল করেছে। ওই ভিডিওটা দেখলাম, হুমায়ুন কবিরের ভিডিওটা, হুমায়ুন কবিরের নাম নিতেও ভয় পাচ্ছে। তো ওই মমতা ব্যানার্জি, তিনি কত কোটি টাকা ডিল করেছিলেন? যখন হিন্দুদেরকে কেটে গঙ্গার ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলেছিল, তখন তিনি তার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন, তার বিরুদ্ধে মুখ খোলেননি? বা তিনি কত টাকার বিনিময়ে হিন্দুদের সওদা করেছিলেন তার সাথে? আজকে তিনি বলছেন পার্টি ভাগ করার জন্য। প্রথম ভাগ তো তুমিই করেছিলে, যখন হুমায়ুন কবির প্রথম সিপিএম থেকে তৃণমূলে এসেছিল, তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে আবার তৃণমূলে, তখন যখন লাস্টবার তৃণমূলে এলো, তখন তোমার বিরুদ্ধেও কথা বলেছে, তখন তুমি কোনো অ্যাকশন নাওনি, তুমি বসে বসে মজা নিচ্ছিলে। তখন ভাগ হওয়ার কথা তোমার মনে পড়েনি, তাই না? পশ্চিমবঙ্গে থেকে কেউ যদি প্রতিবাদ করবে, সে বিজেপির দালাল, সে বিজেপির থেকে টাকা নিয়েছে। তুমি কত টাকা নিয়েছিলে তাহলে তার থেকে? যখন পশ্চিমবঙ্গে এরা দাঙ্গা লাগানোর কথা বলে, এরা উগ্রবাদীদের মতো কথা বলে, তখন তোমার মুখ থেকে তো একটা কথা বেরোয় না? তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল। একটা নেতা ধরা পড়েছে না, মোফাক্কেরুল ইসলাম, তাকে তো তুমি মঞ্চে হেসে খেলে কত কথা বলেছিলে, পশ্চিমবঙ্গে বিন্দাস করে বেড়াতো। তুমি তখন কোথায় ছিলে? কোথায় মরে গেছিলে? তোমার কি তখন কি মানে চিতায় দেহ তুলে দেওয়া হয়েছিল, না তুমি চিতার তলায় শুয়েছিলে? যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যখন পা নাড়াচ্ছিলেন, যখন পা ভেঙে যায়, সেটা তাহলে যে করেছিল সেও বলেছিল সত্য, মিডিয়ার লোক। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা বলেছিলেন এআই দিয়ে বানানো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এআই নিয়ে বিশেষ সচেতন, পশ্চিমবঙ্গের মানুষকে বোঝায় এখন এআই দিয়ে না সব কিছু করা যাচ্ছে, তাই তোমরা সাবধানে থাকবে, কোনো জিনিসে বিশ্বাস করবে না, আমি যেটা বলবো সেটাই শুনবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে এরকমভাবেই বুঝিয়ে রাখেন, বাকি সবাই যেটা করবে সেটা আর্টিফিশিয়াল, উনি যেটা করবেন সেটা একদম সত্য কথা। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই যে আজ পশ্চিমবঙ্গের এই দুর্দশা, অর্থনৈতিক সংকট, সেগুলোও বুঝি আর্টিফিশিয়াল? সব রাজ্যে মাছ খাওয়া বন্ধ, বিজেপি রাজ্যে। তাহলে তারা কী খেয়ে বেঁচে আছে? না না, সেই রাজ্যে যেসব মাছ চাষ হচ্ছে, সেই মাছগুলো তাহলে কোথায় যাচ্ছে? বিজেপি তো এতগুলো রাজ্যে আছে ভারতবর্ষে, সেই রাজ্যগুলোতে যদি মাছ চাষ করা বন্ধ, খাওয়া বন্ধ হয়ে যায়, সেই সব মাছ কি পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে? মানে সেই মাছগুলো সব পশ্চিমবঙ্গে আসছে, তারা যে মাছগুলো রপ্তানি করছে, তারা মনে হচ্ছে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, বার্ধক্য ভাতা এইসব দিয়ে সেই সব মাছগুলো কিনে খাচ্ছে। সালা ঢপের চাপ দেওয়ার জায়গা পায় না, শুধুমাত্র মানুষকে ভুল বুঝিয়ে, শুধুমাত্র মানুষের ক্ষতি করে, ইয়ে সবসময় নিজের ক্ষমতাটাই দেখে। চোরের মতো নন্দীগ্রাম থেকে পালিয়ে গেছিল ভোটে হারার পরে, এখন উঠে এসে অনেক বড় বড় কথা বলছে। লজ্জাও করে না এদের? আর এদের লজ্জা করবে কি করে? লজ্জা, ঘৃণা, ভয়, এগুলো তো সব কিছু জলাঞ্জলি দিয়ে তারপরে তো ঘর থেকে বেরিয়েছিল।
মাংসের দোকান বন্ধ, তাহলে কি খেয়ে বেঁচে থাকবে মানুষ? আমার মাথা। দিদি কি বলো, তোমার মাথা তো আমেরিকা নেওয়ার জন্য বসে আছে। কারণ একই সাথে এতগুলো ডিগ্রি মনে হচ্ছে আইনস্টাইনেরও ছিল না, বা এত বুদ্ধি আইনস্টাইনেরও ছিল না। কারণ যেই বুদ্ধি দিয়ে তুমি ইডির কাজে বাধা দিচ্ছিলে আইপ্যাকের অফিসে যাওয়ার পরে, ওই বুদ্ধি হঠাৎ করে কারোর থাকে না। খাওয়া স্নান করা সব ছেড়ে দিয়ে দিদি আমার গেছিলো ডায়েরি আনতে। দিদি ওখানে আইনস্টাইনের মতো হিসাব লিখে রেখেছিল, কে কোথায় বসবে, কতজনের নাম্বার যাবে, সব কিছুই কিন্তু ইডি নিয়ে চলে গেছে। কথাবার্তা সব শুনবে না, অনেক বিজ্ঞ মানুষ, মানুষের জন্য কত ভাবে, ভাবার তো এই তো পরিণাম। এখানটায় মানুষকে বোঝাচ্ছে মাছ মাংস খেতে দেবে না। তা অসমের লোক কী খাচ্ছে? অসমের লোক কি গু খেয়ে বেঁচে আছে? আর পশ্চিমবঙ্গের লোক তারা কি সবসময় মটন খেয়ে বেঁচে আছে নাকি? এই সব কথাবার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে এটা শুনতে পাবো, এটা কোনো বড় ব্যাপার নয়। আসলে ইনার মুখে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব কিছুর কথা তুমি শুনতে পাবে না। বিজেপি মাছ খেতে দেবে না, বিজেপি এলে টাকা কেটে নেবে, বিজেপি এলে ইডি সিবিআই লাগিয়ে দেবে, বিজেপি এলে এটা করে দেবে। আরে যে দলটা আসেনি সে আসলে এটা করবে, তোমরা সব জানো। তুলনা করতে গেছে উত্তরপ্রদেশের সাথে, যে উত্তরপ্রদেশের লোকেরা এখানে এসে কি রাজ করবে নাকি? এদের ভাই কথাবার্তা শুনে যে তৃণমূলকে ভোট দেবে সে জীবনে বিশাল বড় ভুল করবে। কারণ তৃণমূল একটা দল নয়, এটা হচ্ছে একটা রাজনৈতিক পরিবার। আর এই পরিবারের মাথা হচ্ছে মমতা, তার ব্যাটা হচ্ছে অভিষেক। এরাই মিলে এই পুরো পশ্চিমবঙ্গটার 12টা বাজাচ্ছে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তুমি খাও না মাশরুম, তুমি বিদেশ থেকে আমদানি করে যত খাবার খাও। বাংলার লোকেরা একটা বাচ্চাকে স্কুলে পাঠায় একটু সেদ্ধ ভাত খাইয়ে, একটু মাছের ঝোল খাইয়ে। বাংলার যে অবস্থা, সেই বাংলার অবস্থাতে পশ্চিমবঙ্গে কোন মা বাপ তার ছেলেপুলেকে মাছের ঝোল ভাত খাইয়ে স্কুলে পাঠাচ্ছে? সেই স্কুলে তো সবচেয়ে চিটিংবাজ টিচাররা আছে। যত নতুন নিয়োগ হয়েছে, কোনটা একটা ভালো করে নিয়োগ হয়েছে দেখাবো? এতদিন পরে এসএসসি করলে সেই এসএসসির চাকরি চলে গেল, সেই স্কুলে বাচ্চাদেরকে পড়াতে মাছ ভাত খাইয়ে পাঠাবে? যাদের ঘরে একটুখানি মাছ ভাত খাওয়ানোর টাকা আছে, ওরা তাদের ছেলেমেয়েদেরকে প্রাইভেটে পড়াচ্ছে, তোমার ওই স্কুলে পাঠাচ্ছে না। এরপরে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল আরও কত বন্ধ হয় দেখো, 8000 স্কুল এমনিই বন্ধ হয়ে পড়ে আছে, তারপরে আরও বন্ধ হচ্ছে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে মুখ্যমন্ত্রী মাথায় করে নিয়ে আন্দামানের সেন্টিনেল দ্বীপে চলে যাবে, ওখানে গিয়ে আদিবাসীদের সাথে থাকবে, ওদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে, সব করে দেবে। এর মতো করনেওয়ালা মেয়ে ছেলে আর তুমি পাবেই না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। যে নিরামিষ খাবে, আমার কোনো আপত্তি নেই। সব ধর্মের জন্য, সব ভাষার জন্য তাদের নিজস্ব অধিকার আছে, কে কি খাবে না খাবে। হ্যাঁ, সেটাই যদি হয়ে থাকে তাহলে একটা মাছেরও বাঁচার অধিকার আছে, একটা মুরগিরও বাঁচার অধিকার আছে। ওর অধিকার কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। তুমি যদি এত যদি অধিকারওয়ালা লোক হও, এত যদি অধিকার ফেলাতে আসো, দর্শন নিয়ে বোঝাতে আসো মানুষকে, তাহলে তোমার এই অভিজ্ঞতায় তুমি বলো তো, একটা মানুষ তারও প্রাণ আছে, একটা মাছ তারও প্রাণ আছে, একটা মুরগি তারও প্রাণ আছে, একটা ছাগল তারও প্রাণ আছে, একটা গোমাতা তারও প্রাণ আছে। এগুলোকে কাটার কি দরকার? এত যদি তুমি মানুষের জন্য ভাবো, তাহলে জীবজন্তুদের জন্য তো ভাবতে হবে। কারণ জীবজন্তুরা না থাকলে পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট হবে, ভারসাম্য বজায় থাকবে না। পড়াশোনা করেছো নাকি স্কুলে পিছনে বেঞ্চে বসে সার্টিফিকেট নিয়ে চলে এসছো, আর ভোটে জেতার পরে সব ফল সার্টিফিকেট বার করেছো নিজের ক্ষমতার দম্ভে? সব জানি। কে ঠিক বললাম? চিটিংবাজি যার রক্তে এবং শিরায় শিরায় যার মিথ্যা, সেই বলবে সত্যি কথা, মানতে হবে আমাদেরকে হেথা। আমি বুঝতেই পারি না এই মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছে। সত্যি কথা বলা এনার পুরো ফ্যামিলির কারোর মধ্যে নেই, কারণ এনাদের বংশ পরম্পরায় রক্তে মিথ্যার স্রোত বয়ে চলেছে, হৃৎপিণ্ড থেকে মিথ্যে বেরিয়ে আসে। কি করে বুঝবে এই মুখ্যমন্ত্রী মানুষজনকে এত পরিমাণে ভুল বোঝাচ্ছে? আর যে ভারতবর্ষ তাহলে ধ্বংস হয়ে যেত, বিজেপি যে এতদিন ক্ষমতায় আছে, যদি এত খারাপ দল হতো, তাহলে অন্যান্য রাজ্যের মানুষরা খেতে পেত না তো। कौन है ये लोग? कहाँ से आते हैं? তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।